আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আমি অনেকদিন থেকেই তোমাদের সঙ্গে ঠিকমতো ব্লগ শেয়ার করছি না, শুধু এখানে আসার যে ব্লগটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ তোমরা জানো একটা নতুন জায়গায় আসার পর না একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে। তো এখানে এসে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করেছি। আর আমার শরীরের অবস্থাও না খুব একটা ভালো না, যার জন্য আমি ঠিক মতো একদমই ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ এখানেই সবকিছু ঠাকুর দেবতা যা আছে এই একটা ঘরের। এখানে এসে আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর এখানে এসে যেটা হচ্ছে আর কি, যে এখানে না আমি হোম ডেলিভারি নিচ্ছি, কারণ এখানে রান্না করার এখনো সিচুয়েশন ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারিনি। কারণ প্রথমবার এসি, যার জন্য একটু রান্না বাড়াতে আমার প্রবলেম হচ্ছে। তো যার জন্য হোম ডেলিভারি নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে না এখানে গরম গরম ভাত চলে আসে। এটা একটা সুবিধা হয়েছে কিন্তু জানো, তোমাদের আমি দেখাচ্ছি। তো এখনই ছেলে গিয়ে নিচের থেকে নিয়ে আসলো। তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে, চেষ্টা করছি এভাবেই খেতে। তো তোমাদের বাইরের ভিউও আমি দেখাচ্ছি। আর চলো এখন গিয়ে ব্রাশ করে নিব, কারণ আমি ব্রাশ করিনি, উঠে জাস্ট তোমাদের সঙ্গে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো এখন ব্রাশ করব, তারপরে কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো ব্রাশ করি আর বাইরের ভিউ দেখাচ্ছি। চলো। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদার সামান্য রোদ আছে, এখানে না খুব একটা বেশি রোদ ওঠে না। তো চলো বাইরে গিয়ে একটু ছাদটা দেখিয়ে নিয়ে আসি। তো ছাদে দেখতে পাচ্ছ অনেক গাছ আছে, কিন্তু শীতের দিন তো এখন গাছগুলিতে ফুল কম হচ্ছে, কিন্তু বেশ ভালো ফুল আছে এখনো। ঠান্ডা হলে পরেও টুকটাক ফুল হচ্ছে। তো এখানে রোদও আসে, আর এখানে জামা কাপড় ধুয়ে মেলে দেওয়াটাও অনেকটাই সহজ। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন একটু গিয়ে স্কিন কেয়ার করে নেব। কারণ এখানের ওয়েদারটা না একটা অদ্ভুত রকমের ওয়েদার, মানে হালকা রোদ থাকলেও স্কিন খুব ড্রাই হয়ে যায়। তো এখন আমি একটুখানি ক্রিম লাগিয়ে নিব, তারপর একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো চলো আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আসার পর যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে না, এখানে ঠান্ডাটা কম কিন্তু ড্রাইনেস অনেক বেশি, মানে স্কিন রাফ হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠেই আগে ময়শ্চারাইজারটা ভীষণ জরুরি। এখানে যেরকম লিপস ড্রাই হয়ে যাচ্ছে সেরকম হচ্ছে ফেস, কিচ্ছু করতে পারছি না এখানে এসে আগে স্কিন, না হলে শেষ হয়ে যাবে সব। এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টে জল ছাতু খেয়ে নেব, তারপরে ভাত এসে গেছে, ভাত খেতে হবে। কারণ এখন বাড়িতে আমি কোনোদিনও 12টা 12:30টার আগে তো আমার সকালে ভাত খাওয়া হয় না, কিন্তু এখানে 9:30 থেকে 10টার মধ্যে সমস্ত খাবার দিয়ে যায়। সকালে খাওয়া দাওয়ার একটাই কারণ হচ্ছে যে ছাত্ররা সব কলেজে যায়, তো ওই টাইমটাতে দেয়, আর দেয় রাতে, দুপুরবেলা খাওয়া দেয় না, মানে লাঞ্চে ওদের কিছু থাকে না। তো আমার এটা একটু প্রবলেম হচ্ছে, তো ওইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কারণ ভাতটা যা দেয় না অনেকটা পরিমাণে দেয়, তো সেটাই মানে আমাদের একবারে লাগে না, ওটা কিছুটা রেখে দিই। কিন্তু এখানে না গরম করার কোনো মানে জায়গা নেই, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো ওই রেখে দিচ্ছি, ওইভাবেই খেতে হচ্ছে আর কি। এই কয়েকটা দিন তো একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। কিন্তু বাইরের ভিউ না ভীষণ ভালো এখানে। তো এখন এই চুলটুলগুলি আছড়ে নিয়ে একটু কিছু খেয়ে নিব। সারাক্ষণ না বন্ধ ঘরের মধ্যে, আসার পরে থেকে আমি কিচ্ছু করিনি, মানে একটা ভিডিও পোস্ট করিনি। আসলাম তাও তো 2-3 দিন হয়েই গেছে, ভিডিও দিতে পারিনি। যেখানেই যাই না কেন ছাতু পিছন ছাড়ে না। এখানে যা ভালো ভালো খাবারের দোকান, তা বাদ দিয়ে এখন ছাতু খেতে হচ্ছে, মুড়ির ছাতু। তো বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসছি। এখন ব্রেকফাস্ট আগে এটা খেয়ে নিব, তারপরে সোজা ভাত। এখানে আসার পরে কাজ নেই, শুধু বসে বসে থাকা আর খাওয়া। তো খাবার হজম হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে সমস্যা। কারণ বাড়িতে তো এভাবে কখনো বসে থাকিনি, আর এর আগেও ও যেখানে ছিল সেখানেও রান্না করে খেতাম। আর এবার এখানে আসার পর কোনো কাজ নেই, একদম পুরোপুরি রেস্ট। তো মাঝে মাঝে এরকমও দরকার। তো চলো এটাকে খেয়ে নি, তারপর আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমাদেরকে খাবার দিয়ে যায়। তো এটা উপরে দিয়েছে মাছের ঝোল, দেখতে পাচ্ছ কি পরিমাণে তেল। তো যা হয় হোম ডেলিভারি রান্না এরকমই। আর নিচে দেখো ভাত দিয়েছে আর আলু সেদ্ধ, এটাকে শুকনো লঙ্কা দিয়ে মেখে। কোনোটাই আমার জন্য ঠিক না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয় আর কি। আর আমি এখানে কাগজের প্লেট নিয়ে নিয়েছি। তো আমরা কি করি, একটা প্লেটের মধ্যেই আমরা দুজনের ভাতটাকে ঢেলে নিয়ে তারপরে খেয়ে নিই। কারণ এখানে এসে না সব কিছুরই একটু প্রবলেম হয়, কিন্তু ওই অ্যাডজাস্ট করে থাকতে হয়। ভাতের নিচে দেখো কিভাবে দিয়েছে আলু সেদ্ধ। আর
প্লাস্টিকের বাটির মধ্যে অল্প একটুখানি ডাল। তো এভাবেই বাইরে আসলে যা হয় ঘরের মতো পাওয়া যায় না, তো এটুকু ডাল দিয়েছে। তো এটা দিয়ে এভাবে আমরা দুজনে একসঙ্গে খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা ডাল, সব ঠান্ডা হয়ে যায় মানে যখন খাবার দিয়ে যায়, আর তারপরে খেতে নিয়ে যাওয়া আমাদের প্রবলেম হয়, কিন্তু কি করব, বাইরে আসলে তো একটু অ্যাডজাস্ট করতেই হয়। তো এভাবেই চলে। তো দেখতেই পাচ্ছ নিচে চলে এসেছে জোম্যাটো থেকে পার্সেল। কারণ হচ্ছে কি আজকে লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম এখানে বার্গার কিং থেকে বার্গার, কারণ এখানে খাবার দেয় না লাঞ্চ টাইমে, তো খিদে পেয়ে যায়। বাড়িতে তো রোজ এই টাইমে খাওয়ার অভ্যেস, তো খিদে পেয়ে যায়। তো চলো দেখি কীরকম আসলো খাবারটা, তো তোমাদেরকে আমি এটা সম্পূর্ণই শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বার্গার কিং থেকে। তো দুটো বার্গার অফারে ছিল, অনেক কম প্রাইসে ছিল। তো এটা দাম পড়েছে ডেলিভারি চার্জ ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে 139, মানে 139 টাকা। তো এটাকে খুলে দেখাচ্ছি, কন্ট্রোল হচ্ছে না, হালকা ঠান্ডা আছে এখানে, ওয়েদারটা আজকে বেশ ভালো, হালকা রোদ দিচ্ছে বাইরে। তো এখন খেয়ে নিয়ে তারপরে লাগাবো একটা ঘুম। আর আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সারাদিনই শুয়ে থাকতে থাকতে এখানে যা হয়, কোনো কাজ নেই, সারাদিন বসে থাকা শুয়ে থাকতে থাকতে লেজি হয়ে গেছি, নিজের কিচ্ছু করি না, স্কিন কেয়ার কিচ্ছু করা হয় না, যার জন্য এখন ল্যাদ খেয়ে পড়ে থাকি সারাদিন। দেখা গেল একটা ছোট বার্গার, তাহলে কি হবে, এটা সরাই, কাগজটা সরাই। বাহ, সাইজটা একদম ছোট না, টিস্যু দিয়েছে। তো মাঝে মাঝে এরকম বার্গার পার্টি করাই যায়, বল। খোল এটাকে, প্যাকেটটাকে খোল, কি আছে ভিতরে দেখি। নিয়ে খাবা? এটা নিয়ে খাবা? আচ্ছা নিয়ে তো খাবো, আগে তো দেখি সাইজটার ভেতরে কি আছে। ও আচ্ছা, রাখ এখানে খোল। এই যে, আচ্ছা রাখ, এটা চিকেন প্যাটি। গরম আছে কি? খাইতে পারবা, ভালো গরম, ঠিকঠাক। এই চিকেন, আচ্ছা চিকেন, তোমাদের যে মেয়োনিজ, তেঁতুলের চাটনি আছে। বার্গারে কিন্তু তেঁতুল খাবো না, এটা সস আছে। স্মাইলি। হয়েছে খুলে নে। ভেজিটেবল ছাড়া। তো এখানে আসার পর যেটা হচ্ছে খাওয়া আর ঘুম। দেখতে পাচ্ছ শরীরে অ্যালার্জি হয়ে গেছে, কারণ একটা ঘরের মধ্যে, আর এখানে প্রচন্ড ধুলো, মানে একদম রোডের পাশে রুম, যেহেতু প্রচন্ড ধুলো, তো যার জন্য অ্যালার্জিও হয়ে গেছে। তো খাওয়া কমপ্লিট, এখন ঘুম। মাথার কাছে দেখতে পাচ্ছ ফোন আর মশারি ওভাবেই পড়ে আছে। তো ভাবছি একটু রেস্ট নিয়ে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো রেস্ট নিয়ে ওঠার পর চলে এসছে ডিনার। তো ডিনারে এটা হোম ডেলিভারি না, আজকে আমার বোনের বাড়ি থেকে খাওয়া পাঠিয়েছে, কারণ হোম ডেলিভারির খাওয়া একদম ভালো হয় না, তোমরা তো দেখলেই কীরকম হয়। তো বোন দেখো ভাত পাঠিয়ে দিয়েছে সব ফয়েল প্যাক করে, আর এখানে দিয়েছে বেগুন পোড়া, কারণ আমি ভীষণ ভালোবাসি। আর ভাত দিয়েছে, তো কত দিয়েছে, 2 প্যাকেটে ভাত, এত ভাত আমাদের লাগেই না। আর এখানে দিয়েছে হচ্ছে গিয়ে চিকেন কষা। তো চিকেন কারি, তো মানে কষার মশলা তো আমি খাই না, তো আমি ওকে বলেছি পোড়াটা দিস, পোড়াটা আমি ভীষণ পছন্দ করি। তো এখানে আপাতত ভাত নিয়ে নিচ্ছি, ভাত নিয়ে এখন খেয়ে নিব, কারণ ঘরের রান্না ঘরেরই হয়, আর হোম ডেলিভারি রান্না তো ওরকমই হয়, তোমরা তো জানো। তো আর কি, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখানে এসে না আমার খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তোমাদের আর আমি কি দেখাবো, ঘোরাফেরা, খাওয়া আর ঘুম, তাছাড়া আর কিচ্ছু নেই। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এখন একটু কষ্ট করে দেখতে থাকো এরকমই, কারণ আমি বাড়ি ফিরে যাচ্ছি খুবই তাড়াতাড়ি, গিয়ে তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করবো। তো চলো টাটা, বাই বাই।